Assalamu alaikum. Welcome back to my slow English broadcast with Torikul English Academy. Good morning to you all. How are you? I am also fine by the grace of Almighty Allah. প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আমাদের প্রতিদিনের ক্লাসের ন্যায় আজকে যে ক্লাসটি নিয়ে এসেছি সেটি অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার। তবে পাস্ট ইনডিফিনিট টেন্সের যে সাবজেক্ট ওয়াইজ ক্লাসগুলো রয়েছে সেগুলোই আমরা ধারাবাহিকভাবে করছি। আপনারা নিয়মিত চর্চা করবেন ইনশাআল্লাহ। এগুলো চর্চার মাধ্যমেই আয়ত্ত করতে হবে, চর্চার মাধ্যমেই আপনার মুখের জড়তা কাটিয়ে উঠতে হবে এবং একজন ফ্লুয়েন্ট স্পিকার হিসেবে নিজেকে গড়ে তুলতে প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা চর্চা করবেন এবং এভাবে যদি করতে পারেন নিয়মিত, তাহলে ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন। তাহলে চলুন শুরু করি যাক। লেট গেট স্টার্টেড। প্রথমে আমরা পজিটিভ বাক্য লিখেছি, তারপর নেগেটিভ বাক্য লিখেছি। দেখেন এখানে আছে হি, থার্ড পারসন হি ওয়েন্ট সে গিয়েছিল, হি ওয়েন্ট সে গিয়েছিল, হি খেম সে এসেছিল, হি ডিড সে করেছিল, হি ব্রাশড সে দাঁত ব্রাশ করেছিল, হি ওয়াশড সে ধুয়েছিল, হি কুকড সে রান্না করেছিল, হি এইট সে খেয়েছিল, হি ড্রিঙ্ক সে পান করেছিল, হি ক্লিনড সে পরিষ্কার করেছিল, হি ওয়াকড সে হেঁটেছিল, হি ওয়ার্কড সে কাজ করেছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি যখন আমরা নেগেটিভ করতে যাব, পাস্ট ফর্মে যখন নেগেটিভ করতে যাব তখন আমাদেরকে ডিড ব্যবহার করতে হবে, ডিড নট। ঠিক আছে? তাহলে ডিড নট এবং পাস্ট ফর্মে যখন আমরা এটা প্রথমে ব্যবহার করব, সাবজেক্টের পরে যখন ডিড যুক্ত করব তখন যে ভার্ব আসবে সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, এটা আমরা সবাই জানি। তাহলে হি ডিডন্ট গো সে যায়নি, হি ডিডন্ট কাম সে আসেনি, হি ডিডন্ট ডু সে করেনি, হি ডিডন্ট ব্রাশ সে দাঁত ব্রাশ করেনি বা ব্রাশ করেনি, হি ডিডন্ট ওয়াশ সে ধোয়নি, হি ডিডন্ট কুক সে রান্না করেনি, হি ডিডন্ট ইট সে খায়নি, হি ডিডন্ট ড্রিঙ্ক সে পান করেনি, হি ডিডন্ট ক্লিন সে পরিষ্কার করেনি, হি ডিডন্ট ওয়াক সে হাঁটেনি, হি ডিডন্ট ওয়ার্ক সে কাজ করেনি। প্রিয় শিক্ষার্থীরা, আমার এই ক্লাসগুলো একেবারে যারা বেসিক, একেবারে যারা দুর্বল থেকে দুর্বল, যারা শুধুই এবিসিডি চিনেন তারাও আমাদের এই ক্লাস করে ইনশাল্লাহ আমি বিশ্বাস রাখি আপনি ইংলিশে কথা বলা শুরু করতে পারবেন এবং ইংলিশ ভাষা শিখতে পারবেন। আমি কোনো প্রকার ভিউ হোক আমার ক্লাসে, আমার ভিডিওতে ভিউ হোক বা ভিউ ব্যবসায়ী যেটাকে বলা হয়, ভিউ জন্য আমি এন্টারটেন তৈরি করার জন্য ছোট ছোট টপিক্সের পরে ভিডিও তৈরি করে আমি এন্টারটেন নিতে চাই না, আগ্রহ তৈরি করতে চাই না, এরকম আমার প্রয়োজন। আপনি যদি আমার এই ক্লাস রেগুলার করেন তাহলে আপনি একদম শূন্য থেকে অ্যাডভান্স পর্যন্ত ইনশাল্লাহ আপনি দক্ষতার সাথে এই ভাষাটা শিখতে পারবেন। এটা আমরা মনে প্রাণে বিশ্বাস রাখি, কারণ এমন কোনো বিষয় নেই যেটাকে স্কিপ করা হয়েছে। একজন বিগিনার লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত যেতে যেতে যে ফর্মুলাগুলো আপনার ব্যবহার করতে হবে সেগুলো ইনশাল্লাহ আমরা সর্বোচ্চটা চেষ্টা করছি দেওয়ার জন্য। এজন্য বলছি নিয়মিত আমাদের ক্লাসগুলো দেখেন এবং বাসায় নোটপ্যাডে লিখে প্র্যাকটিস করবেন। শুধুই ক্লাসটা দেখলে হবে না, বাসায় নোটপ্যাডে লিখে চর্চা করতে হবে। চর্চা যদি না করেন তাহলে আপনার আমাদের এই প্ল্যাটফর্মে থাকার কোনো মানে হয় না এবং এখানে থেকে আপনি উপকৃত হতে পারবেন না। যদি ইংলিশ ভাষাটা শিখতে চান তাহলে আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। এই জন্য প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এখানেই শেষ করছি। তবে হ্যাঁ, অবশ্যই আমাদের এই ভিডিওটা নিজে